নমস্কার। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমাদের একটা অদ্ভুত চলে আসা মুদ্রাদোষের মতো ব্যাপার হয়ে গেছে। আমরা মনে করি প্রাচীন মুনি ঋষিরা সমস্ত কিছু আবিষ্কার করে গিয়েছিলেন। আমাদের আধুনিক বিজ্ঞান যা দিয়েছে সেগুলো সমস্ত কিছু প্রাচীন সংস্কৃত সাহিত্য এবং বেদ নামক গ্রন্থে সবই আছে। আমরা শুধু সেটা আমরা কিছু করছি না, বিদেশিরা সেইগুলো কপি করে তারা করছে। বিদেশিদের কথা এখানে আনছি না, বাদ দিচ্ছি আপাতত। কিন্তু একটা কথা, বেদে সব কিছু নেই। আর অন্তত এই বেদ তন্ন তন্ন করে পড়ে মেঘনাদ সাহার মতো বিজ্ঞানী, যিনি এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে বেদে আধুনিক বিজ্ঞান সম্বন্ধে বা আধুনিক বিজ্ঞানের মূল হিসেবে কোনো কথা নেই, একটা কথাও নেই। তিনি আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো মিল নেই। আধ্যাত্মিক এবং দার্শনিক বইগুলোকে তিনি বেদের সঙ্গে মেলাবার ঘোর বিরোধী ছিলেন। বেদের সঙ্গে মেলাবার ঘোর বিরোধী ছিলেন। আমরা কথায় কথায় একটা কথা বলি যে এই সম্বন্ধে তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন। সেই প্রবন্ধটা হচ্ছে আধুনিক জ্ঞান ও হিন্দু ধর্ম। এই প্রবন্ধটা লিখেছিলেন আধুনিক বিজ্ঞান ও হিন্দু ধর্ম। এখানে বেদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রাচীন সংস্কৃত সাহিত্যে বা পৌরাণিক সাহিত্যে কবিদের কল্পনাগুলো আছে। যেমন আন্তর্জাতিক সাহিত্যে আমরা জুল ভার্নের কল্পনা দেখি, সাবমেরিন, তারপর সাবমেরিন তৈরি হয়েছে। তার মানে এই তো নয় যে জুল ভার্নে কোনো দেবতার কাছ থেকে সাবমেরিন জানতে পেরে সেটাকে লিখে গেছেন। তার মানে এই তো নয় ওয়েলস কোনো দেবতার কাছ থেকে কল্পবিজ্ঞানের বিষয়গুলো জানতে পেরে সেগুলোকে লিপিবদ্ধ করেছেন। আমাদের এখানেও রামায়ণ মহাভারতে যে সমস্ত ঘটনা বলা হয়েছে, ব্রহ্মাস্ত্র, বরুণাস্ত্র, নাগপাশ, শক্তিশেল, সব অদ্ভুত অদ্ভুত অস্ত্রের কথা বলা হয়েছে। বরুণাস্ত্র আবার ব্রহ্মাস্ত্র একটা এমন অস্ত্র যা যারা ছোঁড়ে তাদেরও চুল পড়ে যাবে, পারমাণবিক এফেক্টের মতো নখ নষ্ট হয়ে যাবে। এর থেকে একটা ধারণা করা হয় সেই সময় কুরুক্ষেত্র যুদ্ধেও আমরা পারমাণবিক অস্ত্র আমরা জানতাম, আমাদের সবই আয়ত্তে ছিল যদি, তাহলে আমাদের আজকে 1000 বছরের আগে থেকে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর থেকে হুনেরা 600 সেই তারা ঢুকে ভারতবর্ষকে সেই যে পরাধীন করার ট্র্যাডিশন তৈরি করে, সেই ট্র্যাডিশন 1948 সাল অবধি চললো কেন? আমাদের তো এত অস্ত্র ছিল, আমরা তো এত একটা উন্নত জাত ছিলাম, অস্ত্রের তো আমাদের অভাব ছিল না। তাহলে আমরা এদের সঙ্গে ভুলে গেলাম কি করে সেগুলোকে? আমাদের এই যে বিপুল উন্নতি ছিল মহাভারতের যুগে, দাপর যুগে, মহাভারত দাপর যুগে, তারপরেই তো কলি শুরু হয়েছে। ত্রেতা যুগে বিপুল, এমন বৃষ্টি হচ্ছে না, বরুণ বান বৃষ্টি আনিয়ে দিল। এইগুলো বা বিমান ছিল, মানে কুবের, এই আমাদের এই পুষ্পক রথ ছিল রাবণের। এই যে প্লেন, এটা কোনো নতুন ব্যাপার নয়, এটা আমাদের দেবতাদের ছিলই, আমরা জানতামই। কিন্তু আমরা কেন জানি না, টেকনোলজিটা ভুলে গেছিলাম। আচ্ছা, কেন ভুলে যাব বলুন তো? আমাদের তো ভুলে যাবার কোনো কারণ নেই, কারণ পরপর পরপর মানব সভ্যতা তো পরপর চলতে আরম্ভ করেছে। অথচ দেখা যাচ্ছে আমাদের সব ছিল, যুদ্ধাস্ত্র ছিল না। আমরা যুদ্ধে অত্যন্ত অনিপুণ একটা জাতি ছিলাম, যার ফলে মধ্যপ্রাচ্য থেকে মরুদস্যু, এক লাইন লেখাপড়া জানে না, একটা শব্দ অক্ষর চেনে না, সে ভারতবর্ষের সম্রাট হয়ে বসে নতুন ধর্ম তৈরি করে কত কাণ্ড করে গেল। তো এই জিনিসগুলো যে আমরা দেখেছি, এই জিনিসগুলো, অথচ আমরা দাবি করছি যে আমাদের মধ্যে সমস্তই ছিল। আসলে সমস্যা হচ্ছে কি, যে অত্যন্ত সুন্দর কবি বা কাব্যিক যে কল্পনা, সেই কল্পনায় তৈরি করা হয়েছিল আকাশ দিয়ে রথ উড়ে চলে গেল, সেই রথে করে অস্ত্র নিয়ে চলে গেল, সেখানে প্রচণ্ড যুদ্ধ হলো। যেমন ধরুন, কল্পনা করা হয়েছিল রামায়ণে বানর সেনা দিয়ে রাবণের মতো একটা বিরাট সুশিক্ষিত রক্ষ বাহিনী, তার বিরুদ্ধে কারা লড়েছিল না? বানরেরা। এটা সম্ভব?
হয়। আবার ল্যাজওয়ালা বাঁদর, তাদের ল্যাজের বর্ণনাও আছে সেখানে। আসলে এরা বননর, এবং আর্যরা তাদের জাতিসুলভ উন্নাসিকতায় বননরদের বানর করে দিয়েছিল। বাল্মীকিও তো আর্যই ছিলেন। আর পোশাকের সঙ্গে তাদের কোনো বস্ত্রখণ্ড ঝুলতো বা কোনো অলঙ্কারের কোমরবন্ধের কোনো অংশ ঝুলতো, যেটাকে তারা লাঙ্গুল সদৃশ সেইভাবে ভাবা হয়েছিল। সেই রকম যে অস্ত্রগুলোর কথা বলা হয়েছে, সেই অস্ত্র বিজ্ঞানের যে উন্নতির কথা বলা হয়েছে, সেটা বেদের বৈদিক যে সংস্কৃতি সেইখানে কোথাও নেই। সেইখানে বিষয়গুলো নিয়ে আলোচনাই করা হয়নি। এটা আমার কথা না, আমি একজন সামান্য অর্ধশিক্ষিত মানুষ, এটা আমার কথা না, এটা মেঘনাদ সাহা স্বয়ং বলেছেন যে কোথাও কোনো মূল খুঁজে পাননি তিনি। সাহা আয়নাইজেশন সমীকরণ এইটা তৈরি করার পরে মেঘনাদ সাহা যখন ভারতে আসেন, ফিরে লন্ডনে গেছিলেন, এখানে আসার পর ওর এক উকিল বন্ধু ওনাকে বলেছিল এসবই বেদে আছে। উনি অত্যন্ত ক্ষুব্ধ হন, এসব বেদে আছে মানে? তখন উনি বলেন সবই বেদে আছে বলে একটা প্রবন্ধ লেখেন, এবং সেই প্রবন্ধে উনি প্রমাণ করেন যে এই সমস্ত কোনো ধারণার বিষয়, এই সমস্ত বৈজ্ঞানিক কোনো বৈজ্ঞানিক ধারণা, কোনো বৈজ্ঞানিক আবিষ্কার, কোনো বৈজ্ঞানিক অস্ত্র, পারমাণবিক বিষয় কিচ্ছু বেদে নেই। বেদে এর কোনো মূল নেই। প্রাচীন ভারতীয় ঋষিদের জ্ঞানকে উচ্চ মর্যাদা দিলেও বিজ্ঞানকে বেদ থেকে উদ্ধৃত করার অপচেষ্টার তিনি ঘোর বিরোধী ছিলেন। এটাকে তিনি অপচেষ্টা বলেছেন, যে বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে দেবো। যেমন জ্যোতির্বিজ্ঞান আর জ্যোতিষ বিজ্ঞান মিলিয়ে দেওয়া হয়েছে। অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোনমি তো এক নয়। অ্যাস্ট্রোনমি 100% অঙ্ক, 100% অঙ্ক, দম বেরিয়ে যাবে বিএসসি অনার্সের পরীক্ষার আগের দিন রাত্রে। সেই 100% অঙ্ক অ্যাস্ট্রোনমি, আর অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা অ্যাক্সিডেন্টাল মেথড। এই হলে এই হবে, এই হলে এই হবে, হ্যাঁ দেখো তুমি পড়ে দেখতে পারো একটা পাথর পড়ে, তোমার দারুণ উন্নতি হয়ে যাবে, না হলে তোমার পাথরটায় দোষ ছিল। অ্যাস্ট্রোলজি এরকম একটা কাকতালীয় ব্যাপার, যেখানে কোনো সত্যতা নেই, একেবারেই সত্যতা নেই। কিন্তু এইগুলোকে আমাদের একটা প্রবণতা আছে মিলিয়ে দেবার। মেঘনাদ সাহা এটার ঘোরতর বিরোধী ছিলেন, এবং বেদে আছে এই জাতীয় দাবির তীব্র সমালোচনা করেছেন, যে আমাদের যা কিছু আধুনিক বিজ্ঞানের অস্তিত্ব বা সব কিছু বেদে আছে, বলে দিলেই হলো। আবার প্রমাণ যে বলা হয়েছে, 4 রকম যে প্রমাণের কথা বলা হয়েছে, সেই প্রমাণের ক্ষেত্রে শব্দ প্রমাণ বেদ যা বলেছে তাই অসংবাদিত, একবার অবসংবাদিত। কিন্তু বেদ বিজ্ঞানের কথা তো বলেনি কিছু। মেঘনাদ সাহা পুরাণ, বেদ এগুলো তন্ন তন্ন করে পড়ে খুঁজে দেখে ভদ্রলোক তারপরে এই উক্তি করেছিলেন। কিন্তু একটা অদ্ভুত প্রবণতা আমাদের আছে, যে করে হোক জোর করে প্রত্যেকটা জিনিসকে তার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে বার করতেই হবে, এবং সেটা বিজ্ঞানে আছে। আধ্যাত্মিক জিনিসটা একেবারে আলাদা, দার্শনিক জিনিসটা একেবারে আলাদা। সেই আধ্যাত্মিক দর্শন যেটা, সেটাকে জোর করে বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে দেওয়ার এই প্রবণতা। আর যদি সব ছিল, তো আমরা পৃথিবীর সব থেকে দীর্ঘদিন পরাধীন থাকা জাতি হলাম কেন? আমাদের তো অত শক্তি ছিল, একটা ব্রহ্মাস্ত্র ছাড়লেই তো ব্রিটিশ পালিয়ে যেত, হুনেরা পালিয়ে যেত। সেটা আমরা ভুলে গেলাম মাঝখানে। কেন ভুলে গেলাম? ঘুমিয়েছিলাম। চীন না হয় দীর্ঘদিন আফিংয়ের নেশায় আচ্ছন্ন হয়ে সব কিছু ভুলে গেছিলো, আমাদের তো সেরকম হয়নি। তাহলে কেন এই জিনিসটা হলো? এই জিনিসটাকে আমাদের ভাবতে হবে না। তার কারণ এগুলো ছিল না, এগুলো কল্পবিজ্ঞান। বাল্মীকিও কল্পবিজ্ঞান লিখেছেন, বেদব্যাসও কল্পবিজ্ঞান লিখেছেন। অসাধারণ সাহিত্য ক্ষমতা, যার ফলে এই সাহিত্যগুলো আমাদের কাছে একদম ধর্মে পরিণত হয়ে গেছে। আমরা ধরে নিয়েছি এগুলো প্রত্যেকটা সত্যি, আসলে এগুলো কল্পবিজ্ঞান ছাড়া আর কিছু নয়। নমস্কার।